নির্দোষ প্রমাণ করে দাও খোদা। তুমি আমার মুন্নাকে নির্দোষ প্রমাণ করে দাও খোদা। কে তুমি? আমার মাকে পিস্তল ধরেছো কেন? আমার পরিচয় জানার দরকার নেই। আমার পেছনে পুলিশ। পুলিশ যদি এখানে আসে তাহলে বলবে তোমাদের ঘরে কেউ প্রবেশ করেনি। আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার মা বাঁচবে না। আপনারা? আপনাদের বাড়িতে কোনো অপরাধী ঢুকেছে? আপনি কি পাগল হয়েছেন? অপরাধী জেনে শুনে পুলিশের ঘরে ঢুকবে? সরি মুভ। পুলিশকে আমি মিথ্যে কথা বলে তাড়িয়ে দিয়েছি। এবার আমার মাকে ছেড়ে দিন। আপনাকে ধন্যবাদ। তুমি? আমারই একই প্রশ্ন। তুমি তাহলে বেঁচে আছো? আমি জীবনের সাথে যুদ্ধ করে তোমাদের জন্য আজও বেঁচে আছি। বলো শাহানা, এতটা বছর তোমরা কেমন ছিলে, কেমন আছো? এক যুগ পর আমাকে জিজ্ঞাসা করছো আমি কেমন আছি? আমি মরিনি। আমিও জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। কিন্তু আজ আবার এক যুগ পর তোমাকে দেখে যত বেশি খুশি হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছি। আমার সামনে আমার কি সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী শত দুঃখ কষ্টের মাঝেও আমাদের সৎ পথে বেঁচে থাকার সাহস দিত। আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে স্বামী অপরাধীকে ঘৃণা করত? আমার সামনে কি আমার সেই স্বামী দাঁড়িয়ে, যে আমাকে সবসময় বলতো, শাহানা, সততা নিয়ে বেঁচে থাকার মাঝে একটা অহংকার আছে। অথচ আজ হাতে অপরাধীর পিস্তল, পুলিশ তাড়া করে। তোমার সামনে আজ সেই স্বামী দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে একজন অপরাধী স্বামী। যে স্বামী এক যুগ আগে তোমাকে হাসপাতালে রেখে নিখোঁজ হয়েছিল। কিন্তু আমি কেন নিখোঁজ হয়েছিলাম? কেন আজ আমার হাতে অপরাধের পিস্তল? কেন আজ পুলিশ আমাকে তাড়া করছে? সেই সত্যটা তুমি জানতে চাইবে না? জানার ইচ্ছে আমার এই জন্য নেই, যে স্বামীর জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছিলাম, যে স্বামীর আদেশকে জীবনে একমাত্র চলার পথে মন্ত্র মনে করে মামুনকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম, যে স্বামী সততাকে পুঁজি করে শত দুঃখ কষ্টের মাঝেও সংগ্রাম করে একজনকে পুলিশ ইন্সপেক্টর করেছি। আমার সেই স্বামী আজ কত বদলে গেছে। আমি যাকে আমার বিধাতা মনে করতাম, আমার সেই বিধাতা নিজেই একজন অপরাধী হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তাই কোনো কিছু জানার আজ আমার কোনো ইচ্ছে নেই। শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, কেন তুমি এইভাবে আমার সামনে এলে? আমার বিশ্বাসের মানুষকে আমার বুকের ভিতর লালন করে অপেক্ষা করতে করতে মরে যেতাম। সেই মৃত্যুটা আমার জন্য অনেক ভালো ছিল। তুমি চলে যাও। মাসুদকে তোমার পরিচয়টা আমি দিতে চাই না। এক যুগ তুমি আমার কোনো উপকারই আসনি, অন্তত এই উপকারটুকু করো। হ্যালো বস, মুন্নাকে বাঁচাতে হলে ও পজিটিভ রক্তের প্রয়োজন। হাসপাতালে ও পজিটিভ রক্ত নেই। তুমি হাসপাতালে থাকো, রক্তের ব্যবস্থা আমি করছি। শাহানা, তুমি যখন আমার কোনো কথাই শুনবে না, আমি বলতে চাই না, আমার এই জীবন নিয়ে না হয় আমি থাকবো। তুমি একটা চরম সত্য কথা বলেছ। এক যুগ আমি তোমার কোনো উপকারে আসিনি। আজ আজ তুমি আমার একটা উপকার করো। একটা ছেলেকে আমি সন্তানের মতো জানি, ও মৃত্যুর সাথে লড়াই করছে। অন্তত অন্তত তোমার সন্তান মনে করে তুমি ওর জন্য তোমার রক্ত দিয়ে এসো। ওর গ্রুপ আর তোমার রক্তের গ্রুপ একই গ্রুপ। আকরামের জন্য এক জীবন পাতে এই উপকারটুকু করো, এই উপকারটুকু করো।
তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমার মুন্না বেঁচে যাবে। বিপদ কেটে গেছে, জ্ঞান ফিরলেই কথা বলতে পারবেন। মা, আপনি আপনার রক্ত দিয়ে এমন একজনের জীবন বাঁচালেন যে কিনা আপনার সন্তানের মতো। রক্ত দেবার আগে জানতাম না কার জন্য রক্ত দিতে আসছে। এখন মনে হচ্ছে আমি আমার রক্ত দিয়ে আমার এক সন্তানের জীবন বাঁচিয়ে গেলাম। খুব ভালো কাজ করেছো মা, যার জন্য নিজের সন্তানের শরীর থেকে রক্ত ছড়েছে, তুমি নিজের রক্ত দিয়ে তারই জীবন বাঁচিয়ে এসেছো মা। মাসুদ, তুমি তো মুন্না মাস্তানের কাছে ঠিকই মা হয়ে এসেছো, অথচ ওই মুন্না মাস্তানকে আমি গ্রেফতার করতে না পারলে আইনের কাছে আমি অপরাধী হয়ে যাব। তুমি তো তোমার দায়িত্ব ঠিকই পালন করেছো মা, তবে একটা সত্যি কথা বলে তোমার সন্তানের দায়িত্ব পালন করতে দাও। বলো, মুন্না মাস্তান কোন ক্লিনিকে আছে? চুপ করে থেকো না মা, বলো কোন ক্লিনিকে আছে। আমি মুন্নাকে গ্রেফতার করব, তবে আমি তোমাকে কথা দিচ্ছি মা, রেশমি নামের মেয়েটি যদি আমার কাছে মিথ্যে কথা বলে থাকে তাহলে মুন্না অবশ্যই ছাড়া পাবে। আহসান ক্লিনিকে। বিশ্বাস না হয় সমস্ত ক্লিনিক খুঁজে দেখতে পারেন, মুন্না এখানে নেই। মুন্নার জ্ঞান ফিরে আসার সাথে সাথে মুন্নার বাবা আকরাম সাহেব মুন্নাকে এখান থেকে নিয়ে চলে গেছে। মুন্নার বাবার ঠিকানা আপনি জানেন? ক্লিনিকের খাতাতে একটা ঠিকানা লেখা আছে, দেখতে পারেন। এই দেখুন, এটা আমার বাড়ির ঠিকানা। আপনার বাসার ঠিকানা? হ্যাঁ। তাহলে এক কাজ করুন, যে মহিলাকে রক্ত দেবার জন্য মুন্নার বাবা ক্লিনিকে নিয়ে এসেছিল ওই মহিলাকে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসা করলেই হয়তো মুন্নার ঠিকানা পেয়ে যাবেন। কি বলছিস তুই? ঠিকই বলছি, মুন্নাকে ক্লিনিক থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং মুন্নাকে সরিয়ে নিয়ে গেছে মুন্নার বাবার নামধারী আকরাম নামে একজন, যাকে তুমি চেনো মা। আমি চিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি চেনো, কারণ তুমি এই মানুষটার সাথেই মুন্নার জন্য রক্ত দিতে হাসপাতালে গিয়েছিলে। বলো মা, ঠিকানাটা বলো। ঠিকানা আমি জানি না। অবশ্যই জানো, তুমি ইচ্ছে করে ঠিকানাটা গোপন করছো। তবে তুমি মনে রেখো মা, তোমার এই ঠিকানা গোপন করার কারণটা আমি আবিষ্কার করবই। মা, তুমি হয়তো বাবার ঠিকানাটা সত্যি সত্যি জানো না, কিন্তু বাবার সাথে তোমার সম্পর্কের কথাটা তো তুমি ভাইয়াকে বলতে পারতে। কি বললি? তোদের বাবা একজন অপরাধী, এই সত্যের পরিচয়টা মাসুদকে বলার পর তুই কি মনে করিস মাসুদ বিশ্বাস করত? 12 বছর পর ঘটনা চক্রে তোরই সামনে তোদের বাবার সঙ্গে আমার প্রথম দেখা হয়, বিশ্বাস করতো না। মাসুদ মনে করত তোদের বাবার সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগ আছে, তাই আমি পরিচয়টা দিতে সাহস পাইনি রে মা। দারুণ খবর দিলেন ইন্সপেক্টর, দারুণ খবর। এবার আমাকে এমন খেলা খেলতে হবে, শত্রুর নদীতে জাল ফেলে সবকটা শত্রুকে একসাথে জল দিয়ে তুলে আনতে হবে। লিটন, বলো ভাইজান। তোর প্রথম কাজ হবে রেশমিকে মেরে ফেলা, কারণ একটাই, রেশমি বেঁচে থাকলে মুন্নাকে আইনের চোখে আসামি করে রাখা যাবে না। তুই মনে করেছিলি প্রেমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আইনের কাছে আমাকে চরিত্রহীন বানালেই প্রেমার জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারবি, পারিসনি। এই দেখ, এই দেখ, প্রেমা তার ভালোবাসার শক্ত হাত দিয়ে আমাকে ধরে রেখেছে। রেশমি নিজের ইজ্জতের যে দাম দিতে জানে না, তাকে কেউ কোনোদিন ভালোবাসতেও কাছে আসে না। লিটন কুত্তার বাচ্চা, তোর জন্য আমি মুন্নার চোখে একটা বাজারের মেয়েতে পরিণত হয়েছি। তোকে যদি একবার আমি আমার সামনে পেতাম তাহলে তোকে আমি খুন করে ফেলতাম। এই, তুই আমাকে কি খুন করবি? আমি তোকে খুন করব? আমি? ভাইজান বলেছে তোকে খুন করতে পারলে নতুন খেলা শুরু হবে। মুন্নাকে